এখন শুনবেন সংবাদ শিরোনাম। ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী বগুড়া ফেনী। এক সপ্তাহের মধ্যে দলগুলোকে সংস্কার ও গণভোটে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। চাইলে আলোচনায় বসতে রাজি জামায়াত। পিয়ার সহ ৫ দফা দাবিতে সমমনাদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে অভিযোগ এনসিপির। জুলাই সনদ আদেশ দিতে হবে ডক্টর ইউনূসকেই। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি, যেখানে দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া বগুড়া ৬ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৫:৩০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে নির্বাচন করবেন। আসনগুলো হল ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া ৬ আসনে। এছাড়া ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ১৪ আসনে নির্বাচন করবেন মায়ের ডাকের সানজিদা তুলি। কক্সবাজার ১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন সালাউদ্দিন আহমদ। এছাড়া সিরাজগঞ্জ ২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ভোলা ৩ আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ঢাকা ৩ আসনে গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন। ঢাকা ৮-এ মির্জা আব্বাস। নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর। গোপালগঞ্জ ৩ আসনে SM জিলানি নির্বাচন করবেন। চট্টগ্রাম ৭ আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের দলের মনোনয়ন পেয়েছেন। প্রার্থী তালিকায় পুরাতনের পাশাপাশি এবার অনেক নতুন ও তরুণ মুখ জায়গা পেয়েছে। বাগেরহাটের ৩টি আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য বাকি ৬৩ আসনে প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী থাকবে, সেখানে বিএনপি সমন্বয় করবে। ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে। সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝাপড়ার উপর, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদেরও। তারা বলছেন, রাজনীতিতে বাহাস থাকবে, তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা। এজন্য আস্থা ধরে রাখতে সরকারকেই ভূমিকা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। রিহাজ রায়ানের রিপোর্টের বিস্তারিত। দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ৩ বাহিনী প্রধানগণ। পরে জানানো হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, নির্বাচন, গণভোট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় সোমবারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে। পরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয়। সম্ভব হলে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এই দুটি বৈঠককে রাজনীতি এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা মূলত রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর। জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এতে সব দলের, রাজনৈতিক দলের যারা অংশ নেবে তাদের মধ্যে একটি বোঝাপড়া থাকা উচিত। এখন যেভাবে এক দল আর এক দলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, বাক্যবাণে জর্জরিত করছেন, এটি যদি নির্বাচন পর্যন্ত থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে। সংকট নিরসনে যে সরকার প্রস্তুত বা সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বা নির্বাচনের দিকে যে আমরা ঠিকঠাক মতো যাচ্ছি, এই বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা যদি দেশের সরকার প্রধানের কাছ থেকে সরাসরি আসে, তাহলে সেটা ডেফিনেটলি রিঅ্যাসিউরিং। সেটা আমার ধারণা রাজনৈতিক দলগুলো এখন যেমন একটু উত্তেজিত অবস্থায় আছে, সেইটাকে একটু শান্ত করবে। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু। প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। অন্যরা সাড়া দিলে সাড়া দেবেন তারাও। নির্বাচনী জোট না করলেও ১ আসনে ১ প্রার্থী দেবে সমমনা দলগুলো। ৬ নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই ৮ দল, আর ১১ই নভেম্বর করবে সমাবেশ। এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা ৮ ইসলামী দলের নেতারা। আজকের এই
রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানান। বলেন, অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল। সরকারকে রেফারির ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানান। ৬ নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করবে এই ৮ দল। ১১ নভেম্বর করবে সমাবেশ। সমমনা দেশপ্রেমিক ৮টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করব। জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে সমমনা ৮ দল। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, জাতীয় ইস্যুতে একসাথে থাকলেও জামায়াতের নেতৃত্বে জোট করছেন না তারা। জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো, অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে পরবর্তী নির্বাচন বৈধতা পাবে না। ৫ দফার বিষয়ে অনড় অবস্থানে আছে ৮ দল। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকারের ভেতরের কোনো একটি অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেই। সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে সাপ লুডু খেলছে। বলেন, সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩ আসনে প্রার্থী হওয়ার শুভেচ্ছা জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু বিএনপির উচিত সরকার